প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আজকে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি একটি অতি গুরুত্বপূর্ণ চাষাবাদের জন্য পোকা দমন পদ্ধতি। কি করে আপনি বেগুন গাছের পোকা দমন করবেন। বিশেষ করে বেগুন গাছ এমন একটি গাছ যার এমন কোনো ব্যবস্থা নাই যার মাধ্যমে সমস্ত পোকা দমন করা সম্ভব। প্রতিদিন আমরা বেগুন গাছে কীটনাশক স্প্রে করি। এই কীটনাশক এত বেশি স্প্রে করা হয় যা মানবদেহের জন্য এবং যে কোনো প্রাণীর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই ক্ষতিকর পদ্ধতি দূর করার জন্য বাংলাদেশে এমন একটি পদ্ধতি এসেছে যেটা সেক্স ফেরোমন ফাঁদ পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বেগুন গাছের পোকা দমন প্রায় 90% পর্যন্ত কমানো সম্ভব। এটি যেমন কৃষকের অর্থনৈতিক ক্ষতি কমিয়ে আনতে সক্ষম, তেমনি ভাবে পরিবেশ বান্ধব। তবে এখন পর্যন্ত এর জনপ্রিয়তা সেইভাবে পরিলক্ষিত হয় নাই। এর পিছনে যে কারণ, সেই কারণটি হচ্ছে ব্যাপক প্রচার করা সম্ভব হয় নাই এবং এর পদ্ধতিটা একটু ভিন্ন, খুবই সহজ, তবে প্রচলিত না হওয়ার জন্য অনেকে জানে না। আজকে আমি আপনাদের এই পদ্ধতিটা দেখাচ্ছি। বিশেষ করে ফেরোমন ফাঁদ সচরাচর খুব কম পাওয়া যায়, আর ফেরোমন ফাঁদ পাওয়া গেলেও এটি যে পাত্রে স্থাপন করবে সেই পাত্র পাওয়া যায় না, কিন্তু আমরা বিকল্প পাত্র পেয়ে যেতে পারি। যেমন আমরা এখানে একটি চকলেটের একটি পাত্র নিয়েছি এবং পাত্রটা একটি বয়াম বলা হয়। এর প্রথম কাজটি হচ্ছে ত্রিভুজ আকৃতি বা গোলাকৃতি করে আপনি দুই পাশ কেটে নেবেন। এই যে দেখছেন যে এখান থেকে আঙ্গুল চলে যাচ্ছে, এটি খুব বড় না, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে কাটতে পারেন অথবা 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে কেটে নিতে পারেন। কাটার সময় আপনাকে খেয়াল করতে নিচেতে 2-3 ইঞ্চি জায়গার জন্য থাকে যেখানে পানি দেওয়া যায় এবং সাবান পানি দেওয়া যায়, এবং পাত্রের যে মুখে ছিদ্র করে নেবেন। আমাদের যে মূল কাজ, সেই মূল কাজটি হচ্ছে এই যে একটি ফেরোমন ফাঁদ, এর ভিতরে একটি ঘ্রাণ আছে যে ঘ্রাণে পোকা আকৃষ্ট হবে। আকৃষ্ট হওয়ার পর এখানে আসবে, আসার পর হচ্ছে ট্রাপে আটকা পড়বে। যেমন এখান থেকে আমরা এই যে ছিদ্র করে দিয়েছি যে ঝুলন্ত অবস্থায় থাকবে। ঝুলন্ত অবস্থায় এভাবে থাকবে। পোকা এর ভিতর থেকে ওই ঘ্রাণে আকৃষ্ট হবে। আকৃষ্ট হয়ে যখন ভিতরে ঢুকবে, ভিতরে ঢোকার পর এখানে আশেপাশে আঘাত পেয়ে নিচে পড়ে যাবে। নিচে পড়ে যে পানিতে থাকবে এবং ওই পানিতে ডিটারজেন্ট পাউডার যখন দেওয়া থাকবে, তখন ডিটারজেন্ট পাউডারে তার যে দানা নষ্ট হয়ে মারা যাবে। এখন এই ফাঁদটা স্থাপন আমি একেবারে সহজ দেখাচ্ছি। যেমন আমরা এখানে ডিটারজেন্ট পাউডার নিয়েছি। ডিটারজেন্ট পাউডার কেটে নিলাম। সামান্য পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিলে হবে। সামান্য পরিমাণ ডিটারজেন্ট পাউডার আমরা দিয়েছি। আর এরপর হচ্ছে যে পানি, আমাদের সজীবের নতুন বউর পানি, না সজীবের পানি, নতুন বউ তো এখন আমাদের খাওয়াই নেই কিছু, বাটটার যদি সামনে খাওয়া হয়। সজীবের দুই 3 ইঞ্চি পরিমাণ পানি আপনারা নিয়ে নিতে পারেন। 2-3 ইঞ্চি পরিমাণ পানি নেওয়ার পরে এই মুখটা ঠিক এভাবে আবার লাগিয়ে দিলেন। এখন আমাদের এই ফাঁদ কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এখন এটা স্থাপন করতে হবে। যেটা স্থাপন করার সময় খেয়াল রাখতে হবে, বেগুন গাছের উচ্চতার সাথে সামঞ্জস্য রেখে এটি স্থাপন করতে হবে। যতটুকু উচ্চতা সেই অনুযায়ী বাঁশের কাঠি দিয়ে এভাবে পুঁতে দেবেন। প্রতি 1 থেকে 2% বা 2% একটি করে যদি আপনি এভাবে ফেরোমন ফাঁদ স্থাপন করতে পারেন, তাহলে আপনার বেগুনের শতকরা 90% পোকার আক্রমণ কমে যাবে এবং এটি 2 থেকে 3 মাস পর্যন্ত কার্যকারিতা থাকে। তবে মোটামুটি 2 মাস পর আবার এটি খুলে নতুন আরেকটি ফেরোমন ফাঁদ স্থাপন করে যদি দেন, তাহলে কিন্তু এটি ভালো হবে। আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, এটি যখন আপনি স্থাপন করবেন, সেটা হচ্ছে
গাছে ফুল আসার আগে দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ যখন ফুল আসবে সেই টাইমটা যদি আপনি দেন সব থেকে ভালো হবে, আর ফুল আসার আগে দিতে পারলে সব থেকে ভালো হবে। তো আজকের মূল ভিডিওটা আপনারা দেখলেন। আপনাদের যদি ভিডিওটা প্রয়োজন হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই অন্য কৃষকদের দেখার জন্য টাইমলাইনে শেয়ার করে দেবেন। এবং এই পদ্ধতিতে যখন যাবেন তখন হচ্ছে আপনি কীটনাশকবিহীন ভাবে অল্প খরচে অনেক মুনাফা অর্জন করতে পারবেন এবং পরিবেশ এবং প্রতিবেশের যে সংরক্ষণ, সেই সংরক্ষণের জায়গাটায় আপনি কীটনাশক মুক্ত রাখতে পারলেন। এটি হচ্ছে সব থেকে বড় কথা। আজকের ভিডিওটি আপনাদের দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।